এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টিস ডেলি ব্লগ। মিস্টিস ডেলি ব্লগে আরও একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তোমাদের সবাইকে ওয়েলকাম। তা আজকে আমি আর আলো আবার বেরিয়ে পড়েছি একটু শ্রীরামপুর মার্কেটে যাওয়ার জন্য। আর আজকে আমাদের সঙ্গে পুচকি যাবে। আগের দিন পুচকিকে রেখে গেছিলাম, বাট এবছর পুচকি যাবে আমাদের সঙ্গে। তো কতটা কি ভিডিও করতে পারবো আমি বলতে পারছি না, তবে ভিডিওটা স্টার্ট যখন করেছি এন্ড তো করবো। তো যাব, কিছু টুকটাক কেনাকাটা আছে। তো চলো ভিডিওটাকে স্টার্ট করলাম। যেরকম ভিডিও করব দেখতে থাকো ভিডিওটা। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে অতি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। চলো দেখতে থাকো ভিডিওটা। বাচ্চা নিয়ে মার্কেটে বেরানোটা না খুব ডিফিকাল্ট, জানো তো। তো আলো এখন সুমিকে নিয়েছে, আর ওকে আমি বাবার কাছেই রেখে যাই। কিন্তু আজকে মানে হুট করে ডিসিশনটা নেওয়া হয়েছে এমনভাবে যে এক সেকেন্ড দাঁড়াও। হুট করে এমনভাবে ডিসিশনটা নেওয়া হয়েছে যে বাবার কাছে ওকে রেখে যেতে পারবো না, আর বাবারও কাজ আছে। তো সেই কারণের জন্য আর ওকে রাখতে পারলাম না, ওকে নিয়েই এখন যেতে হবে। তো কিছু করার নেই, আর বাচ্চা থাকলে তো একদিন না একদিন নিয়ে বেরোতেই হবে। এই কি খুব আজকে গরম, তো হ্যাঁ প্রচণ্ড গরমে কষ্ট হচ্ছে আমার, আর কিছু না। আর আমি নীলের ফোনটা এক্সচেঞ্জ করে নিয়েছি নীলের থেকে, তো সেই কারণের জন্য আমার দুদিন ব্লগ দিতে একটু লেট হচ্ছে। তো প্লিজ মানিয়ে গুছিয়ে নিও, কারণ ছোটো বাচ্চা নিয়ে সব অ্যাপ ইনস্টল করার আনইনস্টল করার ব্যাপার থাকে। তো সেগুলোই করছিলাম, তো সেই জন্য ব্লগ আপলোড করতে দেরি হলো। তো কারণ এডিটিং অ্যাপসগুলো দিতে মানে ডাউনলোড করতে প্রবলেম হচ্ছিল। তো যাই হোক, সব মিলিয়ে আজকে বেরালাম। শ্রীরামপুরে কিন্তু প্রচুর এরকম জুয়েলারি শপ তোমরা পুজোর সময় দেখতে পাবে। যারা শ্রীরামপুরে থাকো না তারা প্লিজ এসো শ্রীরামপুরে, অ্যান্ড এসে এগুলো তোমরা দেখতে পারো। এখানে মোটামুটি সব কিছুই 100-150। এই যে চুড়িগুলো দেখালাম, এই চুড়িগুলো এক একটা পিস 50 টাকা। এগুলোই সেম আলো তার আগের দিনকে কলকাতায় গেছিলো, কিনে এনেছিল। দুটো নিয়ে 20 টাকা না 30 টাকা নিয়েছে। দেখতেই পাচ্ছ এখানে চেরি কানের যা কানের দুল আছে সব 20 টাকা 30 টাকা করে। আর এখানে মাথার ক্লিপও, এগুলো সব 30 টাকা 40 টাকা করে। বিভিন্ন রকমের ভ্যারাইটির জিনিসপত্র এখানে আছে। আমি আর আলো দুজনে ভাবলাম যে একটা সিরিজ বানানো যাক, যেখানে আমরা শ্রীরামপুরের স্ট্রিটে কি বসেছে সেগুলো তোমাদেরকে দেখাতে পারবো। তো সেই জন্য আমি তো মেয়েকে ধরে আছি, আমি তো আর দেখাতে পাচ্ছিলাম না। সেই জন্য আলোই তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিওটাতে দেখাচ্ছিল। দেখো জিন্সের সাথে পরার জন্য প্রচুর টপস রয়েছে, এখানে খেলনার জিনিসপত্রগুলো রয়েছে। আমরা এখন দাঁড়িয়ে আছি স্টাইল বাজারের একদম ঠিক উল্টো দিকে। এই যে স্টাইল বাজার, আগের দিন তোমরা দেখেছো স্টাইল বাজার, তার ঠিক উল্টো দিকেই এখানে দোকানটা খুলেছে। এখানে মোটামুটি কম প্রাইসেই দেখলাম সমস্ত কিছু হারটারগুলো আছে। শর্ট ভিডিওতে তোমরা অলরেডি দেখতে পেয়েই গেছো। তো এখন আমরা আরও এগোতে আরও যে হার কানের দুলের যে দোকানগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখাবো। তো শ্রীরামপুরে এই টাইমে প্রত্যেক বছরই প্রচুর স্ট্রিটের আর কি জুয়েলারির দোকান বসে। তো চলো সেকেন্ড দোকানে যাই আর গিয়ে তোমাদেরকে দেখাই সেখানে কি কালেকশন আছে। মোস্ট অফ সব জায়গায় একই কালেকশন। তো চলো দেখাতে থাকি তোমাদেরকে, আর মিনি ব্লগে তো দেখতে পেয়েই গেছো। চলো দেখাই। আলো আমাকে বলছিল যে সুমিকে নিয়ে অসুবিধা হবে। সত্যি একটু অসুবিধা হয়, বাচ্চা কাচ্চাকে নিয়ে ওরও একটু হ্যাসেল হবে, বাট কিছু করার নেই। আজকে তো বাবা মানে ছিল না, বাবার ছুটি ছিল না। আর এই যে সুমিকে নিয়ে আমরা বেরিয়েছি, আর এও একটু কোলে নিয়ে নেবে, আমি একটু কোলে নিয়ে নেবো এইভাবেই, কারণ জিনিসপত্রগুলো কেনাকাটি দরকার ছিল। তো সে কারণের জন্যই বেরালাম। আর আজকে বৃহস্পতিবার দেখে মনে হচ্ছে না সেরকম প্রত্যেকটা দোকান খোলা, আর সেরকম প্রচণ্ডই গরম। তো আমি আলোকে বললাম ভিডিওগুলো ওকে নিয়ে নিতে, কারণ আমি ওকে নিয়ে রয়েছি। তো আমি ভিডিওগুলো নিয়ে নিচ্ছি, বাদ বাকিটা আলো নিয়ে নিচ্ছে। তারপর আমি তোমাদেরকে ভয়েস করে দেখিয়ে দেবো মার্কেটে কি অবস্থা না অবস্থা। আগের বছর তো সুমি ছিল তখন 3 মাসের, সেভাবে শ্রীরামপুরের মার্কেট আমি উপভোগই করতে পারিনি। শ্রীরামপুরে পুজো হবে, আর মানে কিছু কিনি না কিনি 4 থেকে 7 বার যাবো না মানে দেখতে, সেটা কি কখনো হয়? তো যাই হোক, আমরা দেখছিলাম আর সুমি দেখো এখানে নমো করছিল। আর স্ট্রিটের ধারে প্রচুর মানে ফুটপাতে আর কি প্রচুর জিনিসপত্র বসেছিল। তো সেগুলোই আলো ক্যাপচার করছিল। দেখো সবার তো মল থেকে, সবার তো ব্র্যান্ডেড দোকান থেকে জিনিসপত্র কেনার সামর্থ্য হয় না। আর আজকালকার দিনে যা পড়েছে জিনিসপত্রের দাম প্রচুর বাড়ছে, কিন্তু সেই তুলনায় উপার্জন আমাদের কিছুই হচ্ছে না। তো সেই কারণের জন্য
স্ট্রিটে যেগুলো মেন বসেছিল সেগুলোই আমাদের ফোকাস ছিল লোককে দেখানোর, যে আমাদের শ্রীরামপুর মার্কেটে কি কি স্ট্রিটে বসে। তো এখানেও এটা হচ্ছে বিপিদের স্ট্রিটের ভেতরটা, এখানেও প্রচুর রকমের সব হার কানের দুলের সেট বসেছিল, বেশিরভাগ জুয়েলারি সেটই এখানে বসেছিল। তো বিভিন্ন রকমের বিভিন্ন দামের, একটা 200 টাকা, একটা 100 টাকা, বিভিন্ন রকমের এগুলো হ্যান্ডমেড। তো খুব পরার ইচ্ছা ছিল কিন্তু দামে কুলোয়নি বলে কিনতে পারিনি, সত্যি কথা। তো আমাদের মেন ফোকাস ছিল তোমাদেরকে দেখানোর, কারণ বাচ্চা নিয়ে ওইভাবে কেনাকাটিটা করতে সত্যি মানে খুবই দুষ্কর হয়ে যায়। এই যে নোসপিনগুলো দেখতে পাচ্ছ, পার নোসপিন 20 টাকা করে। এইখানে আমি সুমির জন্য ক্লিপ দেখছিলাম, তার আগে দেখলাম এখানে লিপ লাইনারগুলো, দেখতেই পাচ্ছ একদমই বাজে নন ব্র্যান্ডেড লিপ লাইনার। তো পছন্দ হয়নি আমার, মানে মানে কিছু হচ্ছিলই না। তো এখানে বিভিন্ন রকমের ক্লিপ ছিল, তার মধ্যেখানে এই যে সুমির জন্য আমার এই ক্লিপটা পছন্দ হয়েছে, আমি এই ক্লিপটা নিয়েছি। আরও অনেক রকমের ক্লিপ ছিল, সেগুলো নিয়েছি। ক্লিপগুলো 20 টাকা, 15 টাকা, 30 টাকা এরকম করে দাম নিচ্ছিল। আর এখানে বিভিন্ন রকমের ইয়াররিংসও পাওয়া যাচ্ছিল। ইয়াররিংসের দামগুলো এই মুহূর্তে আমার মনে নেই। এই চুড়িগুলো পার পিস 20 টাকা করে, না সরি 10 টাকা করে বলেছিল। তো এই ধরনের চুড়ি আমার আছে, তো সে কারণের জন্য আমরা আর কেউ নিলাম না। আর এখানে দেখো সেল মানে এখানে যা নেবে 30 টাকা। আমার তো খালি মনে হচ্ছিল নিজের জিনিস না কিনে আমি সুমির জিনিসই কিনি। সত্যি একটা মা হয়ে যাবার পর বুঝতে পেরেছি নিজের থেকে সন্তানের জিনিসপত্র কেনা, তার বিশেষ করে মেয়ে। যখন আমার মেয়ে হলো আমি তো প্রচণ্ডই হ্যাপি ছিলাম যে এবার আমি আমার মেয়েকে নিজের মতো করে সাজাতে পারবো। এই গোলাপগুলো 15 টাকা করে বলছিল, যেগুলো 10 টাকা করে বিক্রি হয়। স্বাভাবিক পুজোর সময় তো দাম নেবেই। হার টারগুলো 30 টাকা, 50 টাকা, 40 টাকা এরকম করে দাম বলছিল। সবটাই তোমাদেরকে দেখালাম। এবার তোমরা ভিড় ঠেলে মানে গুঁতো খেয়ে খেয়ে তোমরা গিয়ে যদি পুজোর এই আনন্দ মার্কেটটা উপভোগই না করতে পারো, তাহলে আর পুজোর মার্কেট করে কি লাভ, তাই না? তো এখানে এই হারগুলো, আমি এই ধরনের হার একটা সুমির জন্য কেনার ইচ্ছা ছিল, বাট কিনতে পারলাম না। তো যাই হোক, এগুলো সব 30 টাকা, 20 টাকা এইভাবে দাম নিচ্ছিল। আমার ঠিক অত ভিড়ের মধ্যে তো দামগুলো আমার ঠিক মনে পড়ছে না। তো তারপরে আমি আর আলো একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, মানে এইখানে এই যে হেয়ার ব্যান্ড, এগুলো আমাদের বাড়িতে রয়েছে, এগুলো পরে আমরা ফেসিয়াল করি। তো এখানেও সেমই, প্রত্যেকটা দোকানে মোটামুটি সেম ইয়াররিং অ্যান্ড সেম জিনিসপত্রই ছিল। সব নেল পলিশ। আর দেখো এত গরম লাগছে, আলো এখানে নিজের থেকে ও ভেবেছে যে আমি হয়তো এই গরমের মধ্যে কিছু বকবক করবো, কিন্তু এই গরমের মধ্যে আমি আর কিছু বকবক করতে পারছিলাম না। বের করে দেখো নদী, এইটা বের করে দেখো, এইটা। হ্যাঁ হ্যাঁ, এই প্রিন্টটা ব্লু কালারে। হ্যাঁ, কত করে জিজ্ঞাসা করো। এইখান দিয়ে ছিঁড়ে যাবে। এই বাবা, ভিডিওটা কেউ বলে আমরা আমাদের শ্রীরামপুরকে রিপ্রেজেন্ট করছি। তুমি এই দেখো, ওয়ান পিসও আছে এখানে, দেখো বের করে। বের করে দেখাও না একবার, দেখাতে কি হয়েছে। কত করে এগুলো জানি না। আমাদের কি বলে, রথের মেলায় বসেছিল, এটা জোড়া 50 বলছিল। হ্যাঁ, তোমরাই ছিলে? শেষের দিকে গেছিলাম, 50-এ বলছিল। ওখানে 50 বলছে, এখন 100 বলছো। এখন 100 হয়ে গেছে। মার্কেট খুব খারাপ, তো সব জোড়া 100। না না, আমরা সত্যি দেখেছি। না, মিথ্যে কথা বলবো না দাদা, চিন্তা করো না। আমি মিথ্যে কথা কোনো দিয়ে শাড়িটা কিনে। মাইকটা ভালো করে হ্যাঁ গো, না উপর থেকে এই তো গরম সহ্য করতে না পেরে আমরা মলে এসেছি। মামা
কি করছে দিদি ভাই? ভালো আছো? ও ভয় পাচ্ছে ওকে। কি হয়েছে? তোমার বন্ধু তো হয়েছে, তোমার বন্ধু তো ও এগিয়ে গিয়েছে। আমি ধরে আছি, আমি ধরে আছি। ধর ধর ভাইকে বলো ভালো আছো, জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করো। বলে তো আমি কথা বলি। কি 50 টাকা করে বলছিছে বড় পাপোশগুলো 30 টাকা মেবি। मेरा आइकॉन है, देखिए देखा। এই যে দেখতে পাচ্ছ যে ছেলেটা মানে হাতের আংটি নিয়ে বসেছে, এ কিন্তু 12 মাস বসে, আবার বসেও না। এর আংটিগুলো প্রচণ্ড প্রচণ্ড ভালো, 20 টাকা করে দাম নেয়, কিন্তু 6 থেকে 7 মাসের বেশি এই আংটিগুলো পরে থাকা যায়। আমি তো এখান থেকে প্রচুর আংটি কিনেছি, কিন্তু আমার হাতের সাইজের ছিল না বলে কিনতে পারিনি। তারপর তার উল্টো দিকে পলা বসেছিল, তো আমি একটু হাতে এই পলাগুলো পরে দেখছিলাম। এই পলাগুলো ইচ 100 করে দাম বলছিল, কিন্তু আমার হাতের সাইজের ছিল না বলে আমি নিতে পারিনি। আমার হাতের থেকে একটু বড় ছিল পলাগুলো, বেশ ভালো ডিজাইনের ছিল, কিন্তু আমার হাতের সাইজে পেলাম না বলে কিনতে পারিনি। তো যাই হোক, এবার তার উল্টো দিকে একটু চলে আসি। দেখো হাতে পরছিলাম, উল্টো দিকে চলে এলাম। এখানে নিচে ঢাকাই শাড়ি নিয়ে বসেছিল 300 টাকা করে। এখানে ঢাকাই শাড়িগুলো বেশ ভালোই ছিল। ওই যে বললাম, সবার তো কেনার সামর্থ্য থাকে না, সবাই হয়তো ফুটপাতের জিনিস কিনেই পুজোতে পরতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তো পুজোতে একটা নতুন জামা কেনাটাই সব থেকে বড় ব্যাপার, সেটা ফুটপাত থেকেই হোক মল থেকেই হোক। একটা বাচ্চার 8 থেকে 80 যখন নতুন জামা পুজোতে পরে, তার মুখের হাসিটাই বলে দেয় যে তার মধ্যে কতটা আনন্দ কাজ করছে। এই যে দোকানটা আছে একদম মালবিকা বলে, এই দোকানটায় অজস্র দাম জিনিসপত্রের। আমরা কোনো দিন কেনাকাটা করি না, তো সেই দিন মার্কেটে প্রচণ্ডই ভিড় ছিল। তো তারপরে এইখানে আমরা কিছু আমাদের ইনার গার্মেন্টস কেনার জন্য আমরা যাচ্ছিলাম। তার মাঝখানে চোখে পড়লো যে এখানে ঢেলে ব্লাউজ বিক্রি করছে, লোকে কিনছেও। এই যে আলো তোমাদেরকে দেখাচ্ছিল। তো যারা যারা এই ধরনের জিনিস পরতে স্বাচ্ছন্দ্য বোধ করে তারা কিনতে পারে, আমাদের শ্রীরামপুরে পাওয়া যাচ্ছে। আর তারপরে আমরা একটা ব্লাউজের দোকানে আসি এবং আমরা এখানে ব্লাউজগুলো দেখি। এখানে ব্লাউজগুলো খুব ভালো, অমরনাথ ব্লাউজ। এখান থেকেই আমি আমার ইনার গার্মেন্টস ব্লাউজ সমস্ত কিছু জিনিসপত্র নিয়ে থাকি, আর ওরা ওদের জিনিসপত্র আমাকে সস্তাতে কম দামেই দেয়। তো তারপরে এত গরম লাগছিল কি বলবো বন্ধুরা, মানে এক ফোঁটা হাওয়া লাগছিল না। তার মধ্যে সুমি সব সময় আমাদের সঙ্গ দিয়েছে। সত্যি কথা, আমার মেয়েকে হ্যাটস অফ যে এত গরমের মধ্যেও ওকে আমরা 7টা থেকে 10টা অবধি নিয়ে ঘুরেছি। আমার মেয়ের মধ্যে একটু বিরক্ত বোধ নেই। তো তারপরেই সুমি, দেখেছো কিরকম ভুলভাল বকছি। তারপরেই আলো একটু মার্কেটে বললো, দিদি তুমি একটু দাঁড়াও, ভিড়ের মধ্যে মেয়েটাকে নিয়ে যেতে হবে না, আমি একটু চটজলদি মার্কেটের ভিডিওটা দেখিয়ে নিয়ে আসি। তো তারপরে শরীরে একদম এনার্জি ছিল না, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। এই যে আমাদের পিসিচন্দ্রের উল্টো দিকেই একটা মুড়িওয়ালা বসে, সেখান থেকে নিমকির চাট কিনলাম, কিনে সোজা হাঁটা লাগিয়েছি বাড়ির দিকে। তো ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা ভিডিওতে লাইক